22 গজের সংক্ষিপ্ত ফরম্যাটে ফিকে হয়ে যাওয়া সাদমান ইসলামের ব্যাটেই আসরের প্রথম সেঞ্চুরির দেখা পেল চলতি টুর্নামেন্ট। এই ম্যাজিক্যাল ফিগারের ওপর ভর করে বরিশালকে 97 রানে হারিয়ে আসরের তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে ঢাকা মেট্রো। অপর ম্যাচে রংপুরকে 4 উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। প্রথম সেঞ্চুরির দেখা পেল এবারের এনসিএল টি20। এই 3 অঙ্কের ম্যাজিক ফিগার এসেছে এমন একজনের ব্যাট থেকে যার নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমা। শেষ 5 বিপিএলে পাননি কোনো দল। 22 গজের এই জমজমাট ফরম্যাটে অনেকটাই আড়াল হয়ে যাওয়া সেই সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে সেই মাইল ফলক। ঢাকা মহানগরের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে সাদমান 3 অঙ্ক ছুঁয়েছেন মাত্র 59 বলে। স্বীকৃত টি20তে এটি তার প্রথম সেঞ্চুরি। এনসিএল টি20-র 2 আসর মিলিয়ে এটি তৃতীয় সেঞ্চুরি। তার ইনিংসে ছিল 4টি ছক্কা ও 11টি চারের মার। শতক হাঁকানোর পরই অবশ্য ইফতির শিকার হয়ে সাজগড়ের পথে হাঁটেন এই ওপেনার। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। মেট্রোর এই ওপেনারের ব্যাট থেকে আসে 49 বলে 79 রান। অবশ্য এই 2 ওপেনার মিলে গড়েন 177 রানের জুটি। এই জুটির উপর ভর করেই শেষ পর্যন্ত 6 উইকেটে 197 রান সংগ্রহ করে ঢাকা মেট্রো। লাকাতুরার পাহাড়ে চড়া রানের জবাবে মাত্র 16 রানেই প্রথম উইকেট হারিয়ে বসে বরিশাল। 7 রান করেই আবু হায়দার রনের শিকার ইফতি। ফজলে রাব্বির মারমুখী হওয়ার পথে কাটা হয়ে দাঁড়ান শহীদুল ইসলাম। দলের 8 জন ব্যাটার পৌঁছাতে পারেননি 2 অঙ্কের ঘরে। সর্বোচ্চ 26 রান আসে ওপেনার আজমির আহমেদের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে 101 রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। এর আগে দিনের অপর ম্যাচে টসে জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী, যেখানে 12 রানেই 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি। 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি দলটির টপ 3 ব্যাটার। অনেক ও জাহিদ 5 এবং নাসির ফেরেন মাত্র 2 রানে। এরপর নাইমকে নিয়ে 31 রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন ইকবাল হোসেন। 20 রান করা নাইমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পিয়াল, কিন্তু এক প্রান্ত আগলে রাখেন ইকবাল। অধিনায়ক আকবরকে নিয়ে গড়েন 54 রানের জুটি, কিন্তু অধিনায়ককে ফিরিয়ে এই জুটির পথে কাটা হয়ে দাঁড়ান সাব্বির হোসেন। অর্ধশত করার পরই ইকবাল সাজগড়ের পথ ধরলে শেষ পর্যন্ত 143 রানে থামে রংপুরের ইনিংস। জবাবে মাত্র 29 রানেই 5 উইকেট হারিয়ে ব্যাকফুটে রাজশাহী। এক আবু হাসিমেই ধসে পড়ে দলটির ব্যাটিং লাইন আপ। একে একে 4 জনকে সাজগড়ের পথ দেখান এই বোলার। 100 পেরোনোই যেখানে রাজশাহীর দায়, সেখানে ত্রাতা হয়ে আসে সাব্বির শাকির জুটি। ষষ্ঠ উইকেট জুটিতে 74 রান যোগ করে গড়ে দেন জয়ের ভিত। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাদের। শাকির হোসেন শুভ্রর অর্ধশতকে 4 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহী। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।